পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা। ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি। নতুন দিনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২১শে ফিরলেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯:৩০ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। সোমবার দুপুর ১২টায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর দুপুর ৩টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা। এর আগেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় গিয়ে ঠেকে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে। শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে প্রায় টানা ১৬ বছরের আওয়ামী শাসনের পতন ঘটল। প্রধান রাজনৈতিক দলগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর শিগগিরই সামনে আসবে সরকারের রূপরেখা। শেখ হাসিনার পদত্যাগের পরে সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান। রাষ্ট্রের শৃঙ্খলা অব্যাহত রাখতে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দেশের সাম্প্রতিক ক্রান্তিকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে রাষ্ট্র পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। ঢাকা ক্যান্টনমেন্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। সাম্প্রতিক সহিংসতায় সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারেরও আশ্বাস দেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সংঘাত পরিহার করে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাবার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান। আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দেওয়া হবে। সে সাথে খালেদা জিয়াকে মুক্তি ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় তথ্য জানান দলের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বার্তায় আরও বলা হয়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও দেশের এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 3 মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন থেকে বের হয়ে তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে। আমি সেলিউট জানাতে চাই আমাদের তরুণ ও যুবকদের, যারা আজকে গোটা জাতিকে উদ্ধার করেছে, যারা এই দীর্ঘ প্রায় 1 মাসের সংগ্রামে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সূচনা করেছে। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে। ছাত্র জনতার বিপ্লব সফল হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় বলেছেন, বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার
রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম একথা বলেন। তিনি বলেন, এই বিজয় শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের। এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা জাতির সামনে পেশ করা হবে। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ বিজয় শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করে তিনি জানান, এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা জাতীয় বীর। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এ সময় রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করার আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার পতনে দেশজুড়ে বিজয় উল্লাস করেছেন ছাত্র জনতা ও সব শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ঢল নামে সাধারণ মানুষের। উল্লাসের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ জানায় তারা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গেল বেশ কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীরা, পরে সরকারের নিপীড়ন, হত্যার কারণে এক দফা সরকার পতনের দাবি করেন শিক্ষার্থীরা। এরপর 5 আগস্ট লং মার্চ টু ঢাকা সফল করতে আহ্বান করেন শিক্ষার্থীরা।
এর ফলে সোমবার সকাল থেকে রাজধানীমুখী হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা সাধারণ মানুষ। দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর উল্লাস করে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা। এই বিজয় পেয়ে আমরা যাতে আমাদের দেশের জনগণের জাতির জানমাল কিছুর ক্ষতি না করি সেদিকে খেয়াল রাখবো। আর আমরা যাতে এই বিজয় পেয়ে আমরা এই বিজয় আমাদেরকে যিনি দিয়েছেন সেই সৃষ্টিকর্তাকে না ভুলে যাই। বাংলার মাটিতে 2024 সাল 5ই আগস্ট একটি স্বাধীনতা অর্জন হলো। ছাত্র ভাইদের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ দেখলাম, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্নভাবে শোষণ করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন রাস্তায় নামা সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে আজকে আমাদের 24-এ আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা 24-এর মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা সবাই 24-এর মুক্তিযোদ্ধা। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন জনতা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নতুন দিনের অঙ্গীকার নিয়ে 21 টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি 21 টেলিভিশনও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় 10 বছর পর রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এই সময় 21 টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। আজকের থেকে প্রচুর কাজ শুরু হলো। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত। এবং আশা করি এই নতুন দিনে আমরা 21 টেলিভিশনে আজকে প্রায় 10 বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে 15 সালের নভেম্বরে কি হয়েছিল এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন 2 নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত 10টা বছর। আবারও 21 টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। 21 টেলিভিশন আগে যেরকম ছিল, 21 টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। সবার অংশগ্রহণে 21 টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব, এই প্রতিজ্ঞায় সবাইকে বলতে চাই। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাটোরে পাটের ফলনে বিপর্যয়, উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক। আমন্ত্রণ সকাল 9:30 21 সংবাদ। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় পাটের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কায় কৃষকরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান বিপ্লব তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের বেশিরভাগ সময় ছিল তীব্র তাপদাহ, সময়মতো পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। এতে পাটের ভালো ফলন নিয়ে শঙ্কায় পড়েন কৃষকরা। তবে সেচের পানিতে ভালো ফলনের আশা ছিল তাদের, সে আশায়ও ঘুরে বালি, সেচেও মেলেনি ভালো ফলন। পাট যে বুনেছি, পাটে খরা সব মরে যাচ্ছে, কুশাইল মরে যাচ্ছে। খরার কারণে পাটের ফলনও হলো না, খরচও বেশি। বর্ষা নাই, পানি নাই, নদী নাই, কিছু নাই, এই জন্য মনে করেন মানে পাটের ফলন ভালো না। সরকার যে রেট দিছে এই রেটে আমার পোষায় না।
গত মৌসুমে বিঘা প্রতি পাটের ফলন হয়েছিল 8 থেকে 10 মন, কিন্তু চলতি মৌসুমে ফলন মিলেছে 5 থেকে 6 মন। এতে লোকসানের সংখ্যা কৃষকদের। পাটে খরচ বেশি, বিঘাতে 15,000 টাকা মতো খরচ, আমার পাটের দাম নাই, আর কি দাম বেচতে হবে তার ঠিক নেই। পাটের বাজার যেই 2,000-2,500 টাকা মন পাট বেচে কামলার পয়সায় হয় না, জীবন চলে না। এভাবে কি কৃষি আবাদ করা যায়? জেলা কৃষি বিভাগ বলছে মৌসুমের শেষে বৃষ্টি বাড়ায় পাট পচানোর খরচ কমবে, এতে লাভবান হবেন চাষিরা। পাট পচানোর জন্য কৃষকরা ভ্যান বা অন্য কোনো যানে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যেত, ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছিল। এবছর বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকরা আনন্দ নিয়ে তারা পাট ছড়াচ্ছে। আমার বিশ্বাস কৃষকরা এই সোনালী আঁশ ছড়াই বাজারে বিক্রি করে ন্যায্য দাম পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে। জেলায় এবছর 28,342 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ সরানোর কথা ভাবছে আইসিসি। আবার আমন্ত্রণ সকাল 9:30টার 21 সংবাদ। এবারে খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু ভেবে রেখেছে আইসিসি। সম্ভাব্য তালিকা আছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। তবে বর্তমান পরিস্থিতির কারণে আইসিসিকে যদি বাধ্য হয়ে বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছে ESPN ক্রিকেট ইনফো। আইসিসির কর্মকর্তা গতকাল জানিয়েছেন, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব রকম সম্ভাবনার দ্বার খোলা রাখা হচ্ছে। দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নিবিড় পর্যবেক্ষণ করবে আইসিসি। সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট বিকল্প ভেন্যুতে নেওয়া হয়েছিল 2021 সালে। সেবার কোভিড মহামারীর কারণে টি-20 বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে আরব আমিরাত ও ওমানে নেওয়া হয়। শেষ করছি সকাল 9:30টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, 16 বছরের আওয়ামী শাসনের অবসান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে, জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি। নতুন দিনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 21-তে ফিরলেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।